এতক্ষণ ধরে তোমরা যে গানটা বা নাচটা দেখলে সেটা হচ্ছে তাতানের অ্যানুয়াল প্রোগ্রামের গান এবং নাচ। শুধুমাত্র এটা হয়নি, অনেক কিছুই হয়েছে, তোমাদের সাথে একসাথে শেয়ার করছি। এই দেখো দুপুর হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি। তো ওদেরকে যেহেতু খুব তাড়াতাড়ি হচ্ছে মধুসূদন মঞ্চে পৌঁছে দিতে হবে, তার জন্য খুব তাড়াতাড়ি আমরা বেরিয়েছি, প্রায় 12:30 একটা নাগাদ। তো এই দেখো বাচ্চাগুলো এত লাইন দিয়ে সবাইকে একটা একটা ক্লাস অনুযায়ী হচ্ছে সব ম্যামরা এবং যারা হচ্ছে হেল্পিং ম্যাম রয়েছে তারাও হচ্ছে হেল্প করছে সবাইকে ভেতরে ঢোকাবার জন্য। তো আমি এখানে স্যান্ডো গেঞ্জি কেন পরিয়েছি তাতানকে, অ্যাকচুয়ালি স্যান্ডো গেঞ্জি পরিয়ে স্যান্ডো গেঞ্জিটা ভেতরে থাকতেই হবে, তার উপরে ওরা কস্টিউম পরবে। তো যেহেতু হারিয়ে ফেলা একটা ছোট বাচ্চা, তো অত কিছু নাও রাখতে পারে, ফার্স্ট টাইম ওদের অ্যানুয়াল প্রোগ্রাম, আবার এতক্ষণ আমাদেরকে ছাড়া, কারণ ওদেরকে হাতে পেতে পেতে আমরা প্রায় 8:30 9টা, এখন বাজে প্রায় হচ্ছে 1টা কি 1:30। তো এই দেখো প্রিন্সিপাল ম্যাম আগে এগিয়ে গেলেন সামনের দিকে। তো চলো দেখি আমরা আস্তে আস্তে এবার ওদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর এবার আমরা কি করব, মানে সেই আমাদের তো মধুসূদন মঞ্চে ঢুকতে ঢুকতে সেই মানে মোটামুটি 5টা, 4:30 থেকে শুরু হবে। মানে 4:30, মানে আমরা এসেছি ধরো 1:30, 1:30 কি 2টো, তো 1:30 2টো থেকে 4:30 মানে হিউজ টাইম। তো দক্ষিণাপনে একটুখানি ঘোরার খুব ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি আমি না দক্ষিণাপনটা ঘুরিনি কোনোদিন, আমি যাইনি, মানে এই সাইডটা খুব একটা আমার আশাই হয়নি। খুব অবাক লাগে যে আমি দক্ষিণাপন আসিনি। আমার মতো কে কে আছে তোমরা যে এইরকম কলকাতার মধ্যেই অনেক জায়গা তোমাদের ঘোরা নেই? তো এই দেখো আমরা সবাই মিলে একসাথে হচ্ছে সবাই মিলে শপিংয়ের জন্য দেখছিলাম, কিন্তু জিনিস ভালো লাগলো, কিন্তু দক্ষিণাপনের দামটা একটু বেশি, এর থেকে মানে অনলাইনে অনেক সুবিধা। তো যাই হোক তোমরা কি বলো, এখানে সবাই মিলে আমরা একটুখানি আড্ডা দিচ্ছিলাম, তারপর আমরা একটুখানি সৌগতদা চা খাওয়ালো আমাদেরকে, তো আমি চা আনছিলাম। এবার আস্তে আস্তে যে তো দাদারা মিলে কী করলো, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসে থামস আপ, আর ভীষণ ভালো লেগেছে আমার। আচ্ছা এই পোস্টটা দেখে কার কার কী গানটা মনে পড়লো একটু বলো তো। আমার এই মুহূর্তে বলছি তোমাদের সাথে, তাই আমার গানটা মনে পড়ছে না। তোমাদের যদি মনে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না একদমই। তো এই দেখো এখানে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, খুব একটা ঠান্ডা ছিল না, বাট তখন সেই মুহূর্তে না এত ভালো লাগছিলো, মানে রীতিমতো আমরা যেটা আমাদের হচ্ছে গেস্ট কার্ড ছিল সেটা দিয়ে হাওয়া খেতে শুরু করে দিয়েছি আমরা, এত গরম লাগছে। তো এই দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে, ভিড়টাও তোমরা আরও পরে দেখতে পারবে। এখানে সবাই এসছে, সবার সাথে দেখা করে অনেক দিন পর, অনেক দিন আমার যাওয়া হয়নি স্কুলে, আর এখন যেহেতু ছেলের পুল কার চলে এসছে তো আরোই যাওয়া হয় না। তো এখানে দাদারা আর হচ্ছে সব বন্ধুরা মিলে দেখো এখানে সবাই হচ্ছে আমার এখানে ভিডিওতে পোজ দিচ্ছে। তো এবার আমাদের ঢোকার পালা, চলো আমরা গিয়ে, আমাদের তো প্রথমেই ইচ্ছা ছিল যে ব্যালকনিতে গিয়ে বসবো, তাই জন্য আমরা পিছন দিকে দাঁড়িয়েছি, একদম সামনের দিকে যাইনি, কারণ সামনের দিকে গেলে কি হয়, সামনেটা হয়তো ভালো লাগে কিন্তু পিছনে আমাদের বাচ্চা কাচ্চা ছানাপোনাগুলো পেছন দিকটা আছে, তো তাই জন্যই আমরা একটু ব্যালকনিটা নিয়েছি যাতে ওপর থেকে ওদেরকে দেখতে পারি। তো এই দেখো শুরু হচ্ছে। তো ওদের এই প্রথমে এটা করা হওয়ার পরেই হচ্ছে আস্তে আস্তে সব জিনিসটা শুরু হলো। প্রথমে নবরং, মানে এদের অনুষ্ঠানটাই ছিল নবরং, মানে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো কেমন আমি অল্প অল্প
কেউ কি জানো সদাই কেন বোমবাগানের রাজা, ছবি ফেমে বাঁধিয়ে রাখে আম শব্দ ভাজা, বোমবাগানের রাজা। দেনা দেনা দিনা 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 দিনা, দেনা 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 দিনা 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 দিনা। বাড়িতে ফুঁক লাগাই দে ধামসা মাদল বাজাই দে, বাড়িতে ফুঁক লাগাই দে ধামসা মাদল বাজাই দে। মারাত বড়ু মারাত প্রয়হর নিশি যে আছে কালো শোষে, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষ। প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, এই পুরো ভিডিওটা তোমরা দেখেছো এই ছানাপোনাদের। তো তারপর আমরা বেরিয়ে চলে এসেছি, প্রায় 9টা বাজে, 9:30 বাজতে যায়। ওদেরকে 9টার সময় ছাড়া হয়েছে, তো এখানে সবাই মিলে গল্প করতে বসে গেছে 3 বন্ধু মিলে। তো আমরাও এখানে বাসে করে ফিরছি এখন। এখানে টিফিনও দিয়ে দিয়েছে, হাতে আমার টিফিন ধরা। তো তারপর চলো আবার নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আমাকে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদের এই জানানোগুলোই আমার কাছে ভীষণ প্রিয় লাগে।